আব্বু জানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে আর রহিম, রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, দুনিয়ার ভিতরে চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান। বলে হুজুর কি বললেন? আমার বেটারি চুরি কইরা খাইলো 5 তারিখের আন্দোলনের আগে, ইজি বাইক চুরি করলো, ঘর ডাকাতি করলো, এদের জন্য কেমনে রহমান হয়? ও যখন ইজি বাইক চুরি করে, ক্যামেরা যখন চুরি করে, মাইক যখন চুরি করে, মোবাইল যখন চুরি করে, মনে মনে কয় আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ কয় ওরে চোরা, তুই যে চুরি করার সময় আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ রহিম রহমানের গুণান্বিত হইয়া তোর মনের ন্যাক আশা পুরাই দিছি, চুরি কইরা খা। কিন্তু আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত কবে হব জানো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া পৃথিবীর বুকে তুই চুরি করো না, ডাকাতি করো না, চিন্তাই করো না, হিজি ভাই কলার গালের উপরে চড় দিয়া 10 টাকা মুক্তাগাছার বাজারে নাও না। হে বাবা, আল্লাহর হক টাকাও নাই, নবীর হক টাকাও নাই, নামাজ চুরি করো নাই, রোজা চুরি করো নাই, যাকাত চুরি করো নাই। আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের প্রতি রহিমের গুণে গুণান্বিত হব। আল্লাহ বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। হাসরের ময়দানে 3 দলে বিভক্ত হবে। আউয়ালিন দ্বারা তাফসীরের ভিতরে লেখে নবীর ডানে দাঁড়াবে জান্নাতীরা, নবীর সামনে দাঁড়াবে উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম। আখিরিন দিয়া নবীর বাম পাশে বেঈমানেরা দাঁড়াবে। আমরা বেঈমান না, আমরা কান্দুন্না নবীর উম্মত, আমরা নবীর ডান পাশে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এইবার একটু সমস্যারে আওয়াজ তুলে বলো, 7 আসমান 7 জমিন গোটা পৃথিবীর মালিককে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সূরা নাজিল করেই বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে আবার আয়াত নাজিল করে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইবার আরো একবার শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ নাকি আল্লাহ? বেআইবাড়ি যায় আজান আল্লাহ আকবার, আল্লাহ আকবার না হয়, একটু আজান একামত শিখো। গত কয়েকদিন আগে 2 জন নবীর নাম জিগাইলাম এক কমিটির কাছে, বলি বাবা একটু নবীর নাম কোন 2 জন? শেখ হাসিনা, খালেদা জিয়া। এরা বলে নবী। এর বেশি গেলাম তাহলে একটু আপনি কালিমা কন। কয় ইন্নে আতইনি কালে কাউসারে ফাসাল্লি রব্বিকে ওয়ানহারে। আমি কি এখন জিবরাইল নিয়ে আসছে আপনার কাছে? না হুজুর, এটা জন্মের পর থেকে এইভাবে পড়ি কালেমা। এরকম মুসলমান আছে না নাই? এদের মালিক তো হবে মোদি, এদের মালিক তো আল্লাহ না। কথা কয় না? একটু আওয়াজ তুলে বলতে হবে, সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন। আব্বু জানেরা, যুবক ভাইরা, ময়মনসিংহ মুক্তাগাছা রিয়াজুল জান্নাহ গোরস্তান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ময়দানের উলামা তোলাবা ফজা আলাম খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমোনাই সারসিনা ফুরপুরা জোনপুর রাজ্যসী সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংটা পীরের মুড়ি সালা বাবা, তালা বাবা, জট বাবা, গামছা বাবা, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, লেখক, গবেষক, আর্মিরা, কোবরা, চোকরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের জনগণ, মুক্তাগাছার মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, আমাদের গায়ের ভিতরে আদম নবীর রক্ত আছে না নাই? যারা জবান বন্ধ মনে করবা এরাও চাই শিক্ষা ব্যবস্থায় বানরের শিক্ষা, আর যারা জবান খুলেছে মনে করবা এরা চাই শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা। কথা বলো ঠিক কিনা? এবার আব্বা জানেরা একটু আওয়াজ তুলে বলো, যার জবান খুলবে না মনে করবা ভারতের ভ্যাকসিন মারা, যার জবান খুলবে না মনে করবা বিড়ির ভ্যাকসিন মারা, যার জবান খুলবে না মনে করবা সেনার ভ্যাকসিন মারা। এইবার একটু আওয়াজ তুলে বলো, ইব্রাহিম নবীর রক্ত শরীরে আছে না নাই?
আমাদের শরীরের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত আছে না নাই? এই রক্ত নবীর জন্য, এই জীবন আল্লাহর জন্য, এই দেহ আল্লাহর কোরআনের জন্য। কারা কারা দিবা? তারা হাত জাগাইলে হবে না। ময়মনসিংহের মুসলমান, নবীর জন্য যারা জীবন দিবা তারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এত হাজার হাজার মানুষের আওয়াজ যদি বিড়ি খাওয়া আওয়াজ হয়, এতে বেঈমানদের কলিজা ফাটবে না? ভূমিকম্প যেমনিভাবে কয়েকদিন আগে হয়ে ঢাকার বাড়ির বিল্ডিং ফেটে গেছে, এইবার একটু তাকবীরের ধ্বনি দিও। নারে তাকবীর। হাত অনেকে জাগায়, অনেকে জাগায় না। মানে জাগাইবে নির্বাচন আসলে ওনার দাদাদেরকে ফাঁস করানোর জন্য, কোরআনের জন্য না, নবীর জন্য না। যাদের গায়ে নবীর রক্ত আছে হাতটা সোজা করো, কালিমার কিল জোগাড় করো, মুট করো, মুট করো। আমার নবীর পরে যারা নবুয়াতি যাবে তাদেরকে কালিমার কিল দিয়ে জিন্দা কবর দিতে হবে। কথা বল ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির এই দালালের শয়তানি। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির এই দালালের শয়তানি। বন্ধ করো ইহুদির এই দালালের শয়তানি। বন্ধ করো ইহুদির এই দালালের শয়তানি। খতমে নবুয়াত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। খতমে নবুয়াত কি ওরা কেন মানে না? কখনো মুসলমান ওরা হতে পারে না। মুসলিম জামাতের নামে দেখায় তামাশা, মুসলিম জামাতের নামে দেখায় তামাশা। ওরা হলো ইমান হারা বেঈমানের চামচা, ওরা হলো ইমান হারা বেঈমানের চামচা। কাদিয়ানীরা কাফের 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 কাদিয়ানী, বন্ধ করো ইহুদির এই দালালের শয়তানি। আমার নবীর পরে যারা নবুয়াতি চায় ওরা সবে মুসাইলামাতুল কাযাবের ভাই। আমার নবীর পরে যারা নবুয়াতি চায় ওরা সবে ইহুদিদের এজেন্ট গো তাই। আমরা সবে মুহাম্মাদের উম্মত গো ভাই, ঠিক না? আমরা সবে বিশ্ব নবীর উম্মত গো তাই। আমার রক্ত নবীর জন্য বিলাতে গো চাই, আমার জীবন নবীর জন্য বিলাতে গো চাই। কারা কারা নবীর জন্য জীবন দিবা ভাই? হাত তুলিয়া আর একবারও তাকবীর দাও সবাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ময়মনসিংহ মুক্তাগাছা জয়দা উত্তরপাড়া দুল্লা সড়কের মোড় সংলগ্ন রিয়াজুল জান্নাহ গোরস্তান নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2026 সালের 2রা জানুয়ারি তাফসিরুল কোরআন ও কেরাত মাহফিল ময়দানে ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাঞ্জল বরবসায় এই গভীর রজনী পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশির আওয়াজ এমন হতে পারে না, একটু আওয়াজ তুলে বলতে হবে খুশি না বেজার? এই সোনামণি মুরব্বী, এদিকে তাকাও। খুশি না বেজার? খুশি যদি হয় থাকেন আকাশ বাতাস মুখরিত করে সব শক্তি কণ্ঠের কাছে এনে মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর গোলাম শুকর আদায় করে, আল্লাহ বান্দা বান্দির জন্য নিয়ামত বাড়ায় দেয়। একটু আস্তে করে সুবহানাল্লাহ। পান মুখে রাখেন, যেই পানে সুবহানাল্লাহ বন্ধ করে রাখো ওমন পান আজকে থেকে লাত্তি মারো। বেটা পান খাইয়ে খাইয়ে জীবনবার 10 কিল্লি 5 কিল্লি ময়দানের ভিতরে পান মুখের ভিতরে দিয়ে এরপরে সুবহানাল্লাহ কইতে পারে না। তাই এমন সুবহানাল্লাহ
কারাই দেবে? যাদের সিনার ভিতরে ঈমানের নূর রয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একটু আওয়াজ তুলে বলতে হবে, আল্লাহ কি? আর বান্দা কি? অপবিত্র। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কি? এইবার যারা ঘোষণা দেবে সুবহানাল্লাহ, যার যত আওয়াজ জোরে হবে জান্নাতের ভিতরে তার জন্য তত বড় সুবহানাল্লাহ নামক গাছ তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইলো। একটু জোরে করুন, কয় দিন? আরো জোরে, আরো জোরে, আর একটু জোরে। দুনিয়ার জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানাইলেন। শনিবার দিন আমার মালিক এই দুনিয়ার জমিন নামক মাটি সৃষ্টি করলেন। মাটি, একটু জোরে কোন কি? আর একটু হাসতে কোন? এই মাটি নামক দুনিয়ার জমিনকে মজবুত করার জন্য আমার আব্বু জানেরাও রবিবার দিন পাহাড় সৃষ্টি করলেন। প্যারাক, পাহাড় নামক প্যারাক দিয়ে দুনিয়ার জমিনটাকে মজবুত করে দিল। সোমবার দিন দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা এগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। মঙ্গলবার দিন বিপদ আপদ, বুধবার দিন আমার মালিক গরু ছাগল বকরি ভেড়া দুম্বা পোকা মাকড় সাপ বিচ্ছু এগুলোকে বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার দয়ার আল্লাহ এই দুনিয়ার জমিনকে আলোকিত করার জন্য নূর বা আলো সৃষ্টি করলেন। আলো একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ। 6 দিনে দুনিয়ার জমিনটাকে সাজাইলেন। শুক্রবার দিন আমার মালিক আসরের নামাজের পরে মাগরিবের আগে আপনার বাবা, আমার বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 4 বস্তু দিয়ে, আগুন পানি মাটি বাতাস, 4 বস্তু দিয়ে বাবা আদম নবীরে বানাইলেন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। আদম নবীরে বানানোর পর জান্নাতে আরাম করো, রেস্ট করো, বিশ্রাম করো, সব কমপ্লিট। আদম ডাক দিয়ে কয়, জিবরাইল একা একা কতদিন জান্নাতে থাকবো, ভালো লাগে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়। আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই নবী গো আমি ধৈর্যশীলদের কাছে আছি, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আদম নবী ধৈর্য ধরলেন। বেশ কিছুদিন পরে জান্নাতের ভিতরে 11 থেকে 12 গজ দূরে ডান পাশে বিশ্ব সুন্দরী নারী 4 জন, তার মধ্যে একজন হলেন আমাদের মা হাওয়া। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আদমের থেকে ডান পাশে 11 থেকে 12 গজ দূরে। আদম নবী দেখেই হাত বাড়াইতে চান, জিবরাইল ডাক দেয়া কয়, জমজম থামো থামো, আগে কালিমা পড়ো, কালিমা। তোমরাও যারা জান্নাতে 70 জন হুর গেলেমানের গায়ে হাত দিতে চাও, আল্লাহর জান্নাতে বসবাস করতে চাও রে মুমিন, এবার মুক্তাগাছার মাদ্রাসা ময়দান থেকে যারা জান্নাতে ঢুকতে চাও, এবার একটু জবান খুলে কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ কালিমা পড়লো, আমরাও কালিমা পড়লাম। হিন্দু ধর্মের কোন ছেলে মেয়েরাও যদি ভুলেও আমাদের সাথে কালিমা পড়ে থাকে, এই কালিমার পাওয়ারে ওরা যত আমচলা আর কেরোসিন দিয়ে পুরুক না কেন, ওর কালিমার পাওয়ারে একদিনের জন্য হলো জান্নাতে যাবে। আর জান্নাতে যখন যাবে আর কোনোদিন বের হতে হবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমার আব্বু জানের আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে শেষ পর্যন্ত হাওয়াকে নিয়ে আরামায়েশ করতেছে। সাজারাতুন একটা তাফসীরের ভিতরে ঘটনা আছে, গাছের কথা। এই গাছের ফল খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ আসে। আদম সফিউল্লাহর হাওয়া দুজন জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে ডাক দিয়া বলে, আদম হাওয়া, এ
জিবরাইল দোনো স্বামী স্ত্রীকে দুই দাসের দুই প্রান্তে ছেড়ে দাও, হাওয়াকে শ্রীলঙ্কায় ফালাও, আদম সফিউল্লাহকে জেদ্দায় ছেড়ে দাও। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, মুজদালিফা আরাফার ময়দানের উত্তর পাশে জাবালে রহমত পাহাড়ে উঠি আল্লাহর কাছে রোনাজারি করে তওবা করে ইস্তেগফার পরে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবাই কেমনে তওবা করে আর তুমি কেমন তওবা করো? রিয়াজুল জান্নাহ গোরস্তান নুরানি মাদ্রাসার হুজুরের দেইকা সকালবেলা ডারবি টানে বাথরুম থেকে বেরোইয়া হুজুরের দেইখাই গালের উপর চড় দেয় আর কয় হুজুর তওবা 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 নেই হইন্দা তওবা। এর পোলা আবার খায় বেনসন সিগারেট, পরের দিন আবার হুজুরের সাথে দেখা, তিনি তওবা করতেছে ওয়াস্তাগফির ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, এতে হবে না তওবা। তওবা করো আদম আর হাওয়ার মতো যেমনি তওবা করেছে। রব্বানা, একটু পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবা করেছি জান্নাতে যাওয়ার জন্য, কালিমাও পড়েছি জান্নাতে যাওয়ার জন্য। এবার আমি একটু আওয়াজ তুলে শুনতে চাই, জানতে চাই, একটু বলেন তো জান্নাত কোথায়? জান্নাত কোথায়? গত 2-3 দিন আগে এদিকে উত্তরবঙ্গের এক মাহফিলে এক যুবক ডাক দেয়া বলে হুজুর বাজারের গোড়ায় জান্নাত। আর এক মুরব্বী কয় হুজুর মসজিদের গোড়ায়। আর একজনে বলতে মাহফিল ময়দানে। আরে যুবক, না না, জান্নাত হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমানের উপরে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যারা জান্নাতে যেতে চাও, 1 নম্বরে কালিমা পড়েছো, 2 নম্বরে তওবা করেছো। জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি আছে, ডিউটি আছে, অনেক কিছু লাগবে রে বাবা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত, ওঠা বসা লেনদেন কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিল। কোরআন, এই কোরআনুল কারীমের তাফসীরি করতে হলে 50 প্রকারের ইলম লাগে। 50 প্রকারের ইলম। একটু জোরে কোন কত প্রকার? আস্তে কয় বোঝা যায়, বোঝে না। জোরে কোন কত? ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, উসুলে মানতিক, সিগা, বহস, মাদ্দা, সেন্স, ফসল। আমার ভিতরে তো তেমন কোনো ইলম নাই, আমল নাই। আমার শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি জেনার দোয়ায় ছোট্ট হুজুর বলে হুজুরে ডাকতো। এ বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর উচ্চরমনের পীর সাহেব বলে ডাকতো, বরিশাল্লা পীর সাহেব বলে ডাকতো, যাত্রাবাড়ির হযরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুল আলিয়া, তেনাদের ছত্র ছায়ায় জীবনটা কাটাইলাম। তোমাদের কাছে দোয়া নিতে আসলাম। আমার আব্বু জানেরা, আমার আম্মু জানেরা, আমার বাংলার মাটির জনগণেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ থেকে আমি একটি সূরা তেলাওয়াত করেছি। আব্বা জানেরা, সেই সূরার ভিতরে 7টি আয়াত। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। এই সূরাটি মক্কায় নাজিল হয়। এই কোরআন নাজিল হওয়ার আগে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কবে নাজিল হলে? কোরআন 610 খ্রিস্টাব্দে দুনিয়ায় নাজিল হয়। কোরআন তুমি কত খ্রিস্টাব্দে নাজিল হলে? 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়। কোরআন তুমি রাতে নাজিল হলে না দিনে? আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে নাজিল হয়েছি। কোরআন তুমি কোন মাসে নাজিল হলে? আল্লাহ বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজানুল মুবারক মাসে নাজিল হয়েছি। কোরআন তোমার বাড়ি কোথায়? আল্লাহ বলে ফী লাউহিম মাহফুজ, আমি কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। কোরআন তোমার মওজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, টার্গেট কি? অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। আমি যেই সূরাটি পড়েছি এই সূরাটির নাম তাফসীরে ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে 40 থেকে 42টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার এক নাম উম্মুল কোরআন, দ্বিতীয় নাম কানজ,
তৃতীয় নাম সূরাতুশ শিফা, চতুর্থ নাম সালাত, পঞ্চম নাম হলো সূরাতুল ফাতিহা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায় রে বাবা। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 3টা মেসেজ দিলেন। একটু হাত তুলে আওয়াজ তুলে বলেন কয়টা মেসেজ দিলেন? আর সবাই বলে না মেসেজ তো শুনবে তারা, বলবে তারা, এই মেসেজ অনুযায়ী মানবে তারা। এইবার হাত তুলে বলবে যারা এই মেসেজ মানবে তারা একটু জোরে কর, সূরাতুল ফাতিহার ভিতরে কয়টি মেসেজ দিলেন? এই 3টা মেসেজ বুঝতে হলে দুনিয়ার একটা মেসেজ বোঝা লাগবো। দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু দাবি দয়া করতে হলে আগে একটা দরখাস্ত দিতে হয়। দরখাস্তের শুরুর লাইনে 6 লাইনে এমপির প্রশংসা থাকি, সব শেষে দ্বিতীয় 6 লাইনের ভিতরে পরিচয়। আমগো মুক্তাগাছার রড নাই, সিমেন্ট নাই, বালু নাই, ইট নাই, ইমাম আছে, বউ নাই, মুয়াজ্জিন আছে, স্ত্রী নাই, মাদ্রাসার হুজুর আছে, বালিশ আছে। এই শীতের ভিতরে সম্বল আর কম্বল হইল বউ, কথা কয় না? এমপি সাহেবের কাছে পরিচয় দেয় আমগো মাদ্রাসার ওস্তাদ আছে, কিন্তু কারো বউ নাই, সবার বউ এতেকাফে থাকে, বাড়ি থাকে। মসজিদের ইমাম আছে কিন্তু বউ নাই, দাবি জানায় আমগো রড লাগবে, সিমেন্ট লাগবে, কোয়ার্টার লাগবে, মাদ্রাসা লাগবে, স্কুল লাগবে, বাজার, পৌরসভা সব সুন্দর লাগবে, পরিচয়। এরপরে তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি জানায়। মুক্তাগাছার এমপি সাহেব আপনি জামাতের হন, ইসলামী আন্দোলনের হন, বিএনপির হন, আওয়ামী লীগের হন, যেই দলেরই হন না কেন, আপনার কাছে দাবি আমাদের রাস্তাঘাট, মসজিদ, কালভার্ট, মাদ্রাসা, স্কুল, কলেজ সব কমপ্লিট করে তারপর ঢাকার সংসদে কথা বলবেন। আমাদের জনগণের ভোটে আপনি হয়েছেন, আমাদের পক্ষ থেকে দাবি, আমাদের দাবি মানতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে, কথা কেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিলেন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আলহামদুলিল্লাহ, আলিফ লাম ইস্তেগরা কি এর অর্থ তাফসীরের ভিতরে লাগে সমস্ত হামদ তো প্রশংসা, রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এইবার আওয়াজ তুলে জবান খুলে ডান এবং সামনে পিছন দিয়ে দেখবো দাঁড়াইন্যা কমিটির আওয়াজ ধরে হয় না বসুন্য কমিটি না স্টেজ কমিটি অহংকারওয়ালাদের আওয়াজ ধরে হয়। এইবার একটু আওয়াজ দিয়ে বলো সমস্ত প্রশংসার মালিক কে? ওই যারা জোরে কয় না মনে করবো এখন সমস্ত ক্ষমতার মালিক মোদি, এখন সমস্ত ক্ষমতার মালিক হইলে আমেরিকার লেনিন, কালমার্ক্স, ইহুদি, খ্রিস্টানেরা, আর যাদের মালিক আল্লাহ। এইবার একটা আওয়াজ তুলে বলো সমস্ত প্রশংসার মালিক কে? কেবলমাত্র ঊর্ধ্বগতিতে আওয়াজ চলতেছে মালিক। তোমার যারা ডাক দিবে তুমি তাদের বন্ধু হয়ে যাও। চরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, উজানির জমিনে, কাবার কিনারে পাগলেরা যেমন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, ময়মনসিংহ মুক্তাগাছার জমিনের গুনাহগার গোলাম আমি গুনাহগার, তোমার সাথে তোমরা আল্লাহ বলা। তোমাদের সাথে আজকে আমার মাওলার সাথে প্রেম করার জন্য আল্লাহ বলে ডাক দিতে চাই। এইবার যারা মাওলার সাথে প্রেম করতে চাও এবার একটু আওয়াজ দিয়ে 2 হাত তুলে বলো সমস্ত প্রশংসার মালিক কি? শোনো শোনো মুক্তাগাছাবাসী, শোনো মুক্তাগাছাবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো রিয়াজুল জান্নাহ গোরস্তানের মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো 26 সালের তাফসীর আয়োজন। আজকে রোগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনায় মালিকের প্রেম ভালোবাসা, তাই আমরা সবে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। হায় রে আমরা সবে সুন্নাত মেনে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। শোনো
শোনো ময়মনসিংহবাসী, শোনো শোনো মুক্তাগাছাবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো 26 সালের 2রা জানুয়ারি তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ওই তাফসীর আয়োজন। এই তাফসীরের সভাপতি আছেন যিনি ভাই আলহাজ মাওলানা নুরুল আহমেদ কাসেম সাহেব, তাই আরো আছেন এই অঞ্চলের মুসলমান সবাই। হায় রে আরো আছে মুক্তাগাছার মুসলমান সবাই, সবার সিনায় মদিনার কালিমা গোতাই। আমরা সবই কালিমা নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আওয়াজ যারা কম দেয় তারা মনে করবা বিড়ি নিয়েও যাইতে চায়। এবার একটু আওয়াজ দিয়া বলো, ঠিক কিনা? কারা কারা জান্নাতে যাইবা শেষবারে হাতে লারা দেও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। কয় মিনিট? আরো 26 মিনিট। আমার টাইম আরো 26 মিনিট আছে। পিঠের তলে আগুন থুইয়া তারপরে আলোচনা করলে কিন্তু ভালো হয় না। কেবলমাত্র ভূমিকা শেষ করলাম, এবার আলোচনা শুরু। চলবে না, বন্ধ হবে। কিন্তু কলরবের সাইদ ভাই আছে, গাড়ি আবু রাহান, আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, অনেক হযরত ওলামায়ে কেরাম আছে। আমার আবার একটু মাঝখানে একটু আপনাদের কাছে রহমতের ফেরেশতাদের মতো বৃষ্টি যেমন পড়ে, আপনারাও সুন্দর মতো বৃষ্টির মতো গোরস্তান মাদ্রাসার দিকে তাকাইবেন। কথা কয় না? আমার আব্বু জানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলে আর রহিম, রহমান কাদের জন্য, রহিম কাদের জন্য? শোনো, দুনিয়ার ভিতরে চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান। বলে হুজুর কি বললেন? আমার বেটারি চুরি কইরা খাইলো 5 তারিখের আন্দোলনের আগে। ইজি বাইক চুরি করলো, ঘর ডাকাতি করলো, এদের জন্য কেমনে রহমান হয়? ও যখন ইজি বাইক চুরি করে, ক্যামেরা যখন চুরি করে, মাইক যখন চুরি করে, মোবাইল যখন চুরি করে, মনে মনে কয় আল্লাহ কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আল্লাহ কয় ওরে চোরা, তুই যে চুরি করার সময় আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাকছো, আমি আল্লাহ রহিম রহমানের গুণান্বিত হইয়া তোর মনের ন্যাক আশা পুরাই দিছি, চুরি কইরা খা। কিন্তু আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত কবে হব জানো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করিয়া পৃথিবীর বুকে তুই চুরি করো না, ডাকাতি করো না, চিন্তাই করো না, হিজি ভাই কলার গালের উপরে চড় দিয়া 10 টাকা মুক্তাগাছার বাজারে নাও না। হে বাবা, আল্লাহর হক টাকাও নাই, নবীর হক টাকাও নাই, নামাজ চুরি করো নাই, রোজা চুরি করো নাই, যাকাত চুরি করো নাই। আমি আল্লাহর জাহান্নামের ভয়, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের প্রতি রহিমের গুণে গুণান্বিত হব। আল্লাহ বলে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। হাসরের ময়দানে 3 দলে বিভক্ত হবে। আউয়ালিন দ্বারা তাফসীরের ভিতরে লেখে নবীর ডানে দাঁড়াবে জান্নাতীরা, নবীর সামনে দাঁড়াবে উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম। আখিরিন দিয়া নবীর বাম পাশে বেঈমানেরা দাঁড়াবে। আমরা বেঈমান না, আমরা কান্দুন্না নবীর উম্মত, আমরা নবীর ডান পাশে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। এইবার একটু সমস্যারে আওয়াজ তুলে বলো, 7 আসমান 7 জমিন গোটা পৃথিবীর মালিককে? মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ সূরা নাজিল করেই বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এরপরে আবার আয়াত নাজিল করে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইবার আরো একবার শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আল্লাহ নাকি আল্লাহ? বেয়াই বাড়ি যায় আজান আল্লাহ আকবার আল্লাহ আকবার না হয়, একটু আজান একামত শিখো। গত কয়েকদিন আগে 2 জন নবীর নাম জিগাইলাম এক কমিটির কাছে, বলি বাবা একটু নবীর নাম কোন 2 জন? শেখ হাসিনা, খালেদা জিয়া। এরা বলে নবী। এর বেশি গেলাম তাহলে একটু আপনি কালিমা কন। কয় ইন্নে আতইনি কালে কাউসারে ফাসাল্লি লিরাব্বিকে ওয়ানহারে। আমি কি এখন জিবরাইল নিয়ে আসছে আপনার কাছে?
না হুজুর, এটা জন্মের পর থেকে এইভাবে পড়ি কালেমা। এরকম মুসলমান আছে না নাই? এদের মালিক তো হবে মোদি, এদের মালিক তো আল্লাহ না, কথা কয় না? একটু আওয়াজ তুলে বলতে হবে, সমস্ত ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছিলেন, একটু জোরে কোন কয়জন? আর আস্তে, আরো জোরে। 2 জন মুসলমানের মধ্যে, 2 জন কাফেরদের মধ্যে। মুসলমানের মধ্যে একজনের নাম হলো বাদশাহ সুলাইমান নবী। একটু জোরে কোন, কোন নবী? সুলাইমান নবী। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে মুজিজা স্বরূপ এক একটা জিনিস দিয়েছিলেন। বিশ্ব নবীকে মুজিজা স্বরূপ কোরআন শরীফ দিয়েছিলেন, কোরআন। একটু জোরে কোন, কি? মুসা নবীকে মুজিজার লাঠি দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা মুজিজার আংটি দিয়েছিলেন, আংটি। একটু জোরে কোন, কোনটি? শেষ পর্যন্ত এই আংটি হারায়, নিজের ক্ষমতা হারায়। বলে কেন? কারণ কি? সুলাইমান নবী বিবাহ করতে চেয়েছিল 4 গুণওয়ালা মেয়ে, দিনদারি, সুন্দরী, আমানতদারি, ভালো বংশের মেয়ে। তোমরাও যারা বিবাহ করবা, কোরআনের কথা, তাফসিরের কথা, হাদিসের কথা, 4 গুণওয়ালা মেয়ে দেইকা বিবাহ করো। 1 নম্বরে দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে ভালো বংশের মাইয়াও। মালিক ইয়াউমিদ্দিন সুলাইমান নবী নিজেকে অহংকারী মনে কইরাও শেষ পর্যন্ত একটা জাল্লার মাইয়া সিটি দিয়েছিল। সিটির ভিতরে ছিল জাল্লা বংশের মেয়ে। এই অহংকারী ভাব করে সিটি মোবারক চিহিরা ফেলায় হাজারো মানুষের মাঝে। আল্লাহর আরর জমিন কেঁপে যায়। ও ইদি ভাই কলা, এ তবলিগওয়ালা, ও চরমনাইওয়ালা, ও হেফাজতওয়ালা, ইসলামী আন্দোলনওয়ালা, এ দাড়িওয়ালা, এ টুপিওয়ালা, এ মদিনার ভক্তরা, তোদেরকে যারা অবজ্ঞা করে ক্ষমতার বাহাদুরি দেখাইয়া, এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ দেয়, আবার আল্লাহ কাইরা নাই। কথা বলো ঠিক কিনা? সুলাইমান নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল, আল্লাহ তাআলা জাল্লার বাড়িতে নিয়ে শিক্ষা দিয়েছিল। আর জাল্লার মেয়ে সিজদায় পড়ে কেঁদেছিল, আল্লাহ সুলাইমান নবীকে 1 ঘন্টার জন্য হলো আমি জিলওয়ালার মেয়ের কাছে এনে দিও। আমরাও বিশ্ব নবীর উম্মত, মুক্তা গাছের মুসলমান, আমরাও রব্বে কাবার কুদরতি কদমে সিজদা দিয়ে কাঁদি আর বলি, মদিনার ইসলাম মালিক 1 ঘন্টার জন্য হলো বাংলার সংসদ ভবনে উঠেও। কথা বলো ঠিক কিনা? এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চরমনাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কারা কারা হাত মিলাইবা? হাতটা জাগাও। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। এ জমিন আল্লাহর হুকুম চলবে তার। আস্তে কয় না, ঠিক কিনা? এই জমিন কার? হুকুম চলবে কার? আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। 1 নম্বরের তোমরা পরিচয়, 1 নম্বরে আল্লাহর প্রশংসা করো। 4র্থ আয়াতে আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তোমরা পরিচয় দাও, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি। কথা কয় না? আল্লাহ বলে নাবুদু কোন সিগা, কোন বাপ, কোন বহজ, কোন মাদ্দা, কোন জেন, কোন ফসল। আমরা ইবাদত করি তোমার, আমরা গোলাম তোমার। দুনিয়ার জমিনে চাকরি পেতে হলে কোটা আন্দোলন করতে হয়। কথা কয় না? কোটা আন্দোলন কইরা ওসমান হাদি মইরা যায়, আবু সাইদ মুগ্ধ মইরা যায়। চাকরির নামে কোনো খবর নাই, বিচার আচার কোনো মা বাপ নাই, কারো জীবনের কোনো গ্যারান্টি নাই। আমরা আজকে দাবি জানাই, বাংলার কত যুবকের জীবন দেবে, কত আর রক্ত দিবে। আবার যদি সেই চান্দা ধান্দা চলে, পৃথিবীর জমিন তো আবারও ধ্বংসের পথে যাবে। কথা কও ঠিক কিনা? আমার মুসলমান আব্বা জানেরা, যুবক, আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। পরিচয় দাও। চাকরি নিতে গেছে, পরিচয় দেয়। তুমি কোন দল? কয় আওয়ামী লীগ। সামনে আও। তুমি? কয় বিএনপি। কয় পিছে যাও। আর তুমি? কয় আমি হেফাজত। আরো পিছে যাও।
তুমি সরমনাই হের পরে যাও, জামাত কয় একটু ডাইনে যাও, তোমরা হাই গ্রুপ না। আরে আমার আব্বা জানে না, দুনিয়ায় চাকরি পেতে হলে যদি পরিচয় লাগে, আল্লাহর জান্নাতে যেতে হলো, আল্লাহ কয় পরিচয় দাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু আওয়াজ তুলে বলো, আমরা মুসলমান না কাফের? মুসলমান সিংহের জাতি, মরলেও শহীদ, বাঁচত গাজী। আমরা বাঁচবো কোরআনের জন্য, মারবো আল্লাহর কোরআনের জন্য। আমার মালিক আল্লাহ, যাদের মালিক আল্লাহ, এবার আওয়াজ তুলে বলো ক্ষমতার মালিককে। আমার আব্বা জানে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিকের যারা সাহায্য চাও, পয়গম্বর বলে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো। এই দুনিয়ার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে হলে, চাকরি পেতে হলে যদি ভালো পোশাক লাগে, আমার মাওলার সাথে বন্ধুত্ব করতে হলেও পবিত্রতা লাগবে। কথা কয় না? আরেকটু আসতে বলো, লাগবে কি লাগবে না? আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী বলে, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো। নাস্তাইন, আমার মালিকের যারা সাহায্য চাও, পয়গম্বর বলে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর মদদ যারা, সাহায্য যারা চাও, মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও, ময়মনসিংহ মুক্তাগাছার মুসলমান, আজকের থেকে দলাদলি হিংসা বিদ্বেষ ভুলে গিয়াও, নামাজ রোজা হজ যাকাত কারা কারা ঠিকভাবে দিবাও, তারা দু হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো নারে তাকবীর। 3 নম্বরে আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু জোরে বলেন না, হেদায়েত দেওয়ার মালিক কি? আমি? চরমনাইর হুজুর? মামুনুল হক হুজুর? হেদায়েত দেওয়ার মালিক কে? এইবার বুঝছেন? জান দিয়ে ওই পিসাবের কাছে বিভিন্ন জায়গায়, আরে কপাল যদি পড়ে ছাইও থাকে না নাকি। তবে বাবা ওস্তাদ লাগবে, ওস্তাদ লাগবে, লেখাপড়া করতে হলে, ডাক্তার হতে হলে, কথা হয় না? ভালো জায়গায় গেলে ভালো হবা, খারাপ জায়গায় গেলে খারাপ হবা। দেখো না, চরমনাইয়ের মুরিদ দেখলি চরমনাইয়ের পীরের পরিচয় পাওয়া যায়, কথা হয় না? তবলিগ ওয়ালাদেরকে দেখলি তবলিগের মুরব্বির পরিচয় পাওয়া যায়। বিড়ি করে খায় বিড়ি, আর বন্ধু বান্ধব দেখবি বোঝা যায় এরা কার সাথে চলে, কথা কও ঠিক কিনা? আমার নেতার চরিত্র পায়খানার চাইতে পবিত্র, বিড়ি খায় শাতক, আমার নেতার চরিত্র তামাম বিশ্বের মানুষদের মধ্যে চাইতে পবিত্র, কথা কও ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা মদিনার রোজায়, আমরা সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তন্ত্র মন্ত্র আমরা বাংলার মাটিতে বিশ্ব নবীর আদর্শ কায়েম করতে চাই, কথা কও ঠিক কিনা? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটু আওয়াজ তুলে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য হেদায়েত যদি পেতে চাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার অমুক ভাইকে হেদায়েত দাও, হযরত ওমরের মতো বানাও, কথা কয় না? ওমর ছিল কাফের, কিন্তু নবীজি সাহাবায়ে কেরাম দোয়া করছে, আল্লাহ অমুকরে যদি হেদায়েত দাও, তাইলে মক্কায় বড় ইসলামের বড় সহায় হবে, আপনি আল্লাহ হেদায়েত দান। এই জন্য এই এলাকার আওয়ামী লীগ নেই, বিএনপি নাই, কাউকে ঘৃণা করা যাবে না। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা, তার মধ্যে দেখতে সালাম দাও। কে কোন দলের লোক? ইসলাম যদি ক্ষমতায় নিতে চাও, আজকের থেকে সালামের অ্যান্টিবায়োটিক ঔষধ কায়েম করো, কথা কও ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে জানাজায় যাও, তৃতীয় নম্বরে রোগ হইলে যাও মাথায় হাত দাও। হিন্দু হইছে তাতে কি, যে একটু বুকে হাত দাও, মাথায় হাত দাও। বিবির হাত ধরো সুন্দর করে, একটা নয়, দুইটা নয়, 6টা। এই 6টা হক জানতে চাইলে আমার কোরআন শিক্ষা কিতাবের ভিতরে আপনারা 58টা পর্ব ইউটিউব চ্যানেলে দেখছেন। নামাজ শিক্ষা, রোজা শিক্ষা, সব আপনারা যারা অনেকেই চালান, বই বই করেন, এই যে পুরুষের নামাজ মহিলার নামাজ সব আছে। আব্বু জানেরা, যুবক ভাইরাও, আপনাদের কাছে আমি জানতে চাই, বুঝতে চাই, একটা মহিলার কাজ হইল 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে হইল আস্তে কথা বলো, আস্তে কথা বলো। একটু জোরে কোন কষতে, আরো জোরে। যেই ঘরের মহিলারা আস্তে কথা বলে না, ওই ঘরের ভিতরে কামাই রোজগার, আল্লাহর রহমত ওই ঘরের ভিতরে নাই। 3 নম্বরে যেই ঘরের মহিলা সতর ডাইকা হাঁটে না, ওই ঘরের ভিতরে জিনার কাজ হয়, কথা হয় না? এ বাবা, এ মা,
একটা মহিলার কাজ হইল 5টা, একটা মুসলমানের কাজ হইল 6টা, একটা পুরুষের কাজ হইল 3টা। আব্বা জানেরা, যুবক যুবতীরা রে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাবা এই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করে। মা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ সন্তানকে গোমরা বানায়েন না, আল্লাহ আমার ছাত্রকে গোমরা বানায়েন না, আল্লাহ আমার এলাকার জনগণকে গোমরা বানায়েন না। ওরা না বুঝা এই দল এই দল করে। আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ হেদায়েত দাও, গোমরা বানাইও না। এরা বুঝলে আর গোমরাহির পথে চলতো না। কথা কয় না? এজন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঔষধ দিয়ে আমি বিদায় নেব রে বাবা। দুনিয়ার ভিতরে নামাজ পড়ো, রোজা রাখো, কালিমা পড়ো, পবিত্রতার হালতে থাকো, সব কমপ্লিট করো, কিন্তু মা বাবার সাক্ষাৎ করো না, মা বাবার খোঁজ নাও না। মাকে বাবাকে 10 বছর আগে গোরস্থানে মাটি দিয়ে আসছো। শুক্রবার দিন তুমি তোমার মা বাবার গোরস্থানে গিয়ে দোয়া করো। বৃহস্পতিবার দিবাগত রাত্রে, সোমবার দিবাগত রাত্রে আল্লাহর বান্দিরা গোরস্থান থেকে এসে ঘরের পাশে চতুর কিনারায় ঘরে আর কয়, আব্দুর রহমান আমার জন্য একটু দোয়া করো, আমি বড় বিপদে। ওই মা দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নাই। যেই ছেলের মা নাই, মুখটা গাছাও। রিয়াজুল জান্নাহ গোরস্থানের কিনারে সন্তান কাদের ব্যাগ রেখে 27 কদরের রাত্রে বাড়িতে এসে মাদ্রাসার পাশে মায়ের কবরের কাছে কান্দে আর কয়, আল্লাহ এই রমজানে মায়ের কিছুই দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, রোজা রেখেছি, দোয়া করি আল্লাহ আমার আম্মুরে তুমি জান্নাতের উচ্চ মাকাম দাও। যুবকেরা, কার বাবা নাই আমি এই ময়দানে দেখতে চাই, কারা এতিম, কার মা নাই, বাবা নাই। এতিমরা একটু হাত তুলে দেখা দাও, যাদের মা নাই, বাবা নাই। ও আব্বা জানেরা, আজকে শুক্রবার দিন গেল, কে মা বাবার জন্য দোয়া করেছো জানি না, হাতটা নামাও। এত হাজার হাজার মানুষের মধ্যে তোমাদেরকে ডাক দেওয়া সম্ভব না, পাড়াইয়া মাইরে ফালাবা। তবে আজকে আর ডাক দিলাম না রে বাবা। সবাই আমরা কিয়ামতের মাঠ হয়ে যেত, সময় স্বল্প। আর আমি শেষ সময় বলতে চাই, কার কার মা বাবা বেঁচে আছে, জীবনে যতদিন বেঁচে থাকবে মা বাবার খেদমত কারা কারা করবা, তারা এবার 2 হাত তুলে আমার আল্লাহকে একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। হয় না, হয় না? আর একটু জোরে জোরে জোরে। মালিক তুমি জান্নাতে ঘর দিয়া, তুমি জান্নাতে ঘর দিয়াও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। মালিক তুমি জান্নাতে ঘর দিয়া। একটু আবার ডাক দিয়া বলেন আল্লাহ। হইল না রে বাবা, শেষ সময় বিদায়ের আগে 2 হাত তুলে আল্লাহ বলে আর একটা ডাক দাও রে বাবা। আল্লাহ কবুল করে নেন, জোরে কোন আমিন। এবার আমি জানতে চাই, আপনাদের রিয়াজুল জান্নাহ গোরস্থান নুরানিয়া মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? হইল না? আরো জোরে কান আছে না নাই? কার কার দরকার নাই তারা একটু হাত জাগাই। 1 জন 2 জন 1 জন 3 জন শরীর এখানে আছে তো নেহা হয় মন নোহা হয়। মানে চাষি আম্মার টেনশনে মন আর নাই, মন সব আকাশে বাতাসে। আমারও সময় নাই, তোমাকেও নিয়ে যে
বাসরঘর করমু এটার সময় নাই, কথা কানা ঠিক না? ওদিকে খালি দৌড়িতে স্যার করতে হতো 3 মিনিট 26 মিনিট, কথা কানা ঠিক না? তাহলে এরকম হয় না। গাড়ি চালাইতে হলে ধীরে কায়দা মতো ড্রাইভারটা দিতে হবে, স্বাধীনতা, তুই চালাই থাক, লাগলে রিক্সার লোক দেখবো না, কথা কানা ঠিক না? যদি ট্যাকেল দেওয়ার ভাতারের যদি ওইটা না থাকে, আমাকে বরিশালে কয় স্বামীরে কয় ভাতার, কথা কয় না? মালিকের যদি অতটুকু সাহসী না থাকে যে তুই টানতে থাক, যা বুঝবো না, কথা কয় না ঠিক না? এতটুকু যদি কমিটির ট্যাকেল দেওয়ার না থাকে তাহলে আলোচনা করি আমার তৃপ্তি কি, কথা কয় না ঠিক না? আসেন, যদি কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ হবে। এইবার আমি জানতে চাই এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য দরকার আছে না নাই? ওই যিনি মুখ বাজার উনি কয় হুজুর আমার মাদ্রাসার ক্ষতি হইতেছে, আপনি এটা বললেন না দরকার আছে, একটু জোরে কোন আছে না নাই? আর আমাকে হুজুরও কিন্তু হুজুরকে শত্রু, এই দাড়ি কামে আওয়ামী লীগ বিএনপি এরা কিন্তু ভালো, আমাকে দেখে নামাজ পড়ে, কথা কয় না? বলে হুজুর আমি রে আসার লোক কথা কন কা, এই রে আমি কেন, আমি নির্বাচন করছি তো জানি কারে কয়টায় দেখে না লাগে। বলে হুজুর কবে? ওই সেই সময় 17, কথা কয় না ঠিক না? তবে আজকের মাদ্রাসার যিনি হুজুর, কই হুজুর কই এলাকায় আছে? তোরা ছাত্ররা কাসেম নানুতুবির মতো যদি হইতে চাও 1 সেকেন্ডের মধ্যে হুজুরের পাও ধরে মাপসা। বলে হুজুর এখন পাগড়ি নিয়ে যাবো, কারা কারা ধরবি তারা ধরিয়ে দেখায় দে, আমি কালেকশনটা করবো, তার আগে কারা কারা হুজুরের পাও ধরবি এইবার একটু এই এলাকার মানুষদেরকে দেখায় দে। মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় না, উগ্রবাদ হয় না, বিভিন্ন জায়গার দালাল হয়, এবারে দেখবে এরা কাসেম নানুতুবির সন্তান, কথা বলো ঠিক কিনা? মাদ্রাসা কওমি মাদ্রাসা হলো এ জাতির সুসন্তান, এই মাদ্রাসা না থাকলে পাড়ায় পাড়ায় বেশ্যাখানা হতো, কথা কন ঠিক কিনা? একটু জোরে কান মারহাবা। ছাত্রগত কইলে যদি সাহস থাকে হুজুরের পাও ধর, দেখ মুখে ধর থারিস, লাভ দিয়ে কই এতক্ষণ লাগে, ধর হুজুরে ধরে কান ধরলা, কারা কারা ধরবি? আহারে মাহবুব, ছাত্র নাই। দেখেন ছাত্র কত বড় বড় ছাত্র হুজুরের পাও ধরে কানতেছে, এ কি একদিন আর 2 দিনে হয়েছে? আজকে তোমারে যদি বলতাম যে তোমার বাবার কাছে একটা কপালে চুমা দাও, নেহি সব কইতো আমি গাঞ্জা খাই, আমি আইফোন চালাই, আমি বাপের চালানে চলি না, আমি মামু বাড়ির কথায় চলি, কথা কয় না ঠিক না? আর যেই সন্তানেরা মামু বাড়ির কথায় চলে, মনে করবো ওই ঘরের গার্জিয়ানের সাথে ওই সন্তানের সাথে কোনো সম্পর্ক নাই, ওর কপালের ভিতরে যত বিপদ রয়েছে তা দেখতে পারবে বিবাহের পরে, কথা বলো ঠিক কিনা? আমি তোমাদের হাতেও ধরি, পায়ে পড়ি, বাবা মা বাবাকে সম্মান করিও, ওস্তাদকে সম্মান করিও, এই মাদ্রাসা তোমরা ধরে রাখিও। হয়তো বা আইনুদ্দিন আল আজাদের মতো কোনোদিন শুনবা আমি নাই, হ্যাঁ মুফতি সাইদ আহমদ কলরাব সাইদ ভাই নাই, শুনবা এই দেশের বড় বড় বক্তা নাই, কিন্তু এই জমিন থাকবে, হয়তো আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কিন্তু এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসা জিন্দা রাখার জন্য আমি 114টি লোক চাই। প্রথমে একটা লোক চাই 12 মাসের জন্য 12,000 টাকা মা বাবার নামে দিবে, এমন কোন লোক আছে? 10টা লোক 12,000 12,000 12,000 12,000 12,000